ডায়ালগ ভাসছে, বউ মানে কি? বউ মানে হলো গাছতলা, মানুষ তেতে পুড়ে এসে বসে, তা তুমি হলে আমার সেই খেজুর গাছ, কাঁটা আছে ছায়া নেই। নমস্কার, আবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন গল্প নিয়ে আমার এই হেসুবাবুর নানান কাণ্ড চ্যানেলের জন্য। আপনারা সবাই আমার নতুন নতুন গল্প শুনেছেন। আজ কিন্তু হেসুবাবুর গল্প নয়, আজ অরিন্দমের গল্প। গল্পটির নাম হচ্ছে স্মৃতিতে টলি চক্রবর্তী। অরিন্দমের মন ভালো না থাকলেই ফ্ল্যাটের ব্যালকনিতে এসে দাঁড়ায়। আজও অরিন্দমের মনটা ভালো নেই। আজ ইন্ডাস্ট্রির স্বনামধন্য অভিনেতা টলি চক্রবর্তী চলে গেলেন। কত স্মৃতি দু চোখের মাঝে নেমে আসছে অরিন্দমের। যখন ফ্লপ মাস্টার জেনারেল বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, তখন এই মানুষগুলো পাশে না থাকলে যে কি হতো। কি মানুষ ছিলেন এই টলি চক্রবর্তী, ভাবলেই মাথা আপনা থেকে ঝুঁকে আসে। শুধু দুহাত ভরে দিয়ে গেছেন। আজ বিশ্ববরেণ্য পরিচালক সত্যদা একদম ঠিক বলেছেন, উনি আমেরিকায় জন্মালে পকেট ভর্তি অস্কার নিয়ে বিদায় নিতেন। কিন্তু অত বড় একজন অভিনেতার জন্য আমাদের দেশ কী করলো? অরিন্দম জানে প্রতি পদে অভাবের ছোবলে টলি চক্রবর্তীকে কীভাবে জর্জরিত হতে হয়েছে। সত্যদা তার মহার্ঘ পাথর বইতে টাকা বেশি দিতে চেয়েছিলেন বলে তার দুটো হাত ধরে টলি চক্রবর্তী হাউ হাউ করে কেঁদে উঠেছিলেন। ওনার আশঙ্কা ছিল টাকা বেশি নিলে হয়তো আর তিনি কাজ পাবেন না। নিম্নবিত্ত মানুষের নিরাপত্তাহীনতা টলি চক্রবর্তীকে একেবারে গ্রাস করে নিয়েছিল। অরিন্দম মাঝে মাঝে সাহায্য করেছে, ভবিষ্যতে তার স্ত্রীকেও সাহায্য করবে, কিন্তু তারপর না আর ভাবতে পারেন অরিন্দম। নিজের ড্রয়িং রুমের বিশাল সোফাটায় শরীরটা এলিয়ে দেয় আর তারপর কুশানে মাথাটা রেখে টলি চক্রবর্তীর কথা ভাবতে থাকে। একটা ফতুয়া, আবার কখনো খালি গায়ে, অত নর্মাল অ্যাক্টিং কী করে করতেন উনি, সেটাই তো ভাবছে ওই অরিন্দম। ছবিতে অরিন্দম থাকুক বা যে নায়কই থাকুক না কেন, টলি চক্রবর্তী স্ক্রিনে এলে পাবলিক নড়ে চড়ে বসবেই। অথচ ক্লাস 4 পর্যন্ত মাত্র পড়াশোনা, বাবা মা না থাকায় জ্যাঠামশাইয়ের হাতে মানুষ, ধাবাতে বাসন পর্যন্ত মেজেছেন। অরিন্দম নিজেও প্রচুর বিদেশি সিনেমা দেখে অনুপ্রাণিত হয়, কিন্তু টলিদা তেমন কিছু দেখতেন না। আসলে মঞ্চটা গুলে খেয়েছিলেন, আর সাধারণ আটপৌরে বাঙালি জীবনের সকল নারী নক্ষত্র ভালো করে চিনে নিয়েছিলেন। হাওড়া শিবপুর থেকে বাসরাম করে স্টুডিওতে আসতেন। চলচ্চিত্রের অভিনেতা সুলভ আচরণ রপ্ত করেননি, কিন্তু আজ খুব অভিমান হচ্ছে অরিন্দমের ওই টলিদার উপরে। এই ইন্ডাস্ট্রিতে কেউ কারুর নয়, তাই সময় থাকতে একটু গুছিয়ে রাখা উচিত ছিল। অরিন্দমকে নিজের ছেলের মতো স্নেহ করতেন উনি। আসলে উনি তো নিঃসন্তান ছিলেন। অরিন্দমের এক সময় বয়স হয়ে যাবে, তখন কি টলিদার মতো করে ক্যারেক্টার রোলগুলো করবে? না না, সে তার কোনো সম্ভাবনা নেই। অরিন্দম নিজেও জানে ওটা তার দ্বারা হবে না। এই বাঙালি যাত্রা যতদিন থাকবে ততদিন অরিন্দম যেমন থাকবে, এই টলি চক্রবর্তীও থাকবে। ড্রয়িং রুমে রাখা টলি চক্রবর্তীর সাথে অরিন্দমের শুটিংয়ের বিশেষ ছবির দিকে তাকায় অরিন্দম। একটু অন্যমনস্ক হয়ে পড়ে অরিন্দম। আচ্ছা, টলিদা এখনও কোথায়? হয়তো মুচকি এসে বলছেন, কে রে, কেমন দিলাম? 1000 বছরও আমার শূন্যস্থানটার ভরাট হবে না। অরিন্দমের চোখের কোণে জল। টলি চক্রবর্তীর সময়ের শাসন যে চিরকালের। অন্তত বাঙালির যাত্রা যতদিন তাদের স্বর্ণযুগ নিয়ে নাড়াচাড়া করবে। অরিন্দমের স্মৃতির সরোবর জুড়ে আজ লক্ষ্য বুদবুদ শুধু টলি চক্রবর্তীকে ঘিরে। অরিন্দম আবার ব্যালকনিতে ফিরে আসে। অরিন্দমের অবচেতন মনের মাঝে তখন টলি চক্রবর্তীর সেই অমর ডায়ালগ ভাসছে, বউ মানে কি? বউ মানে হলো গাছতলা, মানুষ তেতে পুড়ে এসে বসে, তা তুমি হলে আমার সেই খেজুর গাছ, কাঁটা আছে ছায়া নেই। আমার আজকের গল্পটি এখানেই শেষ হলো। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আগামী দিনে আবার নতুন গল্প নিয়ে আমি হাজির হব। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, অন্যকে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।